দেগঙ্গা বিধানসভায় প্রচারে উত্তাপ। র্যালি করলেন বিজেপি প্রার্থী তরুণ কান্তি ঘোষ। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই প্রচারের উত্তাপ বাড়ছে। রবিবার প্রায় 50টি টোটো নিয়ে দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তরুণ কান্তি ঘোষ র্যালি করেছেন। প্রায় 10টা 30 মিনিট নাগাদ দেগঙ্গা ব্লকের কার্তিকপুরে বিজেপি কার্যালয়ের সামনে শুরু হয়েছে র্যালি। দুপুর 2টো নাগাদ শেষ হয় এই র্যালি। কার্তিকপুর, পশ্চিম চ্যাংদানা এবং পূর্ব চ্যাংদানা, আম্বিকানগর, বেড়াচাপা হয়ে হাদেপুর এলাকায় পৌঁছায় এই র্যালি। গ্রামের সাধারণ মানুষ ও মহিলারা বিজেপি প্রার্থীকে আশীর্বাদ জানিয়েছেন। প্রচারের সময় জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যায়। প্রচার শেষে তরুণ কান্তি ঘোষ বলেন, এবার রাজ্যে পরিবর্তন আসবেই, বিজেপি সরকার গঠন করবে এবং রাজ্যে দুর্নীতির অবসান হবে। দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে আমরা জয় নিশ্চিত। এই নির্বাচনী প্রচারে বেরিয়ে চৈত্রের গজনের শিব পার্বতীর দর্শন পেলেন দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তরুণ কান্তি ঘোষ। মাথায় হাত রেখে আশীর্বাদ করেছেন। সমর্থনে মানুষ জেগে উঠেছে এবং তারা চাইছে এই অপদার্থ, এই গুন্ডারাজ, কাটমানিরাজ, মহিলাদের উপর নির্যাতনকারী যে সরকারটা চলছে, যত তাড়াতাড়ি সম্ভব তাদের অবসান ঘটানো। সেই জন্য মানুষ ভোট কবে দিতে পারবে সেই তারিখের জন্য একদম অপেক্ষা করছে। পরিবর্তনের সাড়া নয়, পরিবর্তনের ঢাক বাজা শুরু হয়ে গেছে। কিন্তু আপনার বাংলা তো জিতবেই। বাংলা তো আর আমরা বাংলাদেশ নয়, বা বাংলাটা বিহার নয়, বাংলাটা আসামও নয়, বাংলা বাংলাই। দিদি বারবার বাংলার নাম পরিবর্তন করতে চাইছে, শুধু বাংলা করতে চাইছে, কিন্তু পশ্চিমবঙ্গের ইতিহাসকে মুছে দিতে চাইছে। সেটা তো আমরা দিতে পারবো না বা দিতে দেবও না। বাংলা জিতবে এটা তো সঠিক। এবার বাংলায় রাজত্ব করবে কে সেটা। বাংলায় যে হামলা হয়েছে, হামলা বলতে সরকারে তো বিজেপি নেই, কোনোদিনই বিজেপি ছিল না। আগে ছিল 34 বছর বামফ্রন্ট, তারপরে 15 বছর ধরে তৃণমূলের সরকার। হামলা যদি বলতে হয়, কারা হামলা করেছে? গত পঞ্চায়েত নির্বাচনে 56 জন বিজেপি কর্মীকে জ্যান্ত মেরে ফেলেছে এই তৃণমূলের সরকার। হামলা যদি বলতে হয়, বামফ্রন্ট করেছে। 34 বছরে বহু মায়ের কোল খালি করে দিয়েছে। হামলা যদি বলতে হয়, তৃণমূল করেছে। পশ্চিমবঙ্গের কলকারখানা, শিল্প কিছুই হয়নি এবং বামফ্রন্টের আমলে কলকারখানা বন্ধ হয়ে গেছে। আজকে তারা সব মিলেমিশে একাকার, সবাই বিজেপির জুজু দেখছে। আর হামলা বিজেপি কোথায় করেছে? ইডি সিবিআই যদি চোরেদের ধরার জন্য আসে, সেটা আমাদের দিদিমণি যদি বলে হামলা, তাহলে দিদিমণির সংবিধান চেঞ্জ করতে হবে। মাঝে কয়েকবার চেষ্টাও করেছে। পশ্চিমবঙ্গে উনি আইন বদলানোর চেষ্টা করেছে। এই গন্ড মূর্খগুলো পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসে আছে। বিধানসভায় কোনো আইন পাল্টানো যায় না, সেটা সংসদে লাগে। উনি বিধানসভায় অনেকবার তাদের এমএলএদের দিয়ে একটা আইন পাশ করিয়ে উনি পাঠিয়ে দিয়েছেন। আমাদের ভাবতেও অবাক লাগে, এখানে যারা তৃণমূলের হয়ে সরকারে রয়েছে, যারা সরকার চালাচ্ছে। আপনাদের এখন অনেকে তো ভালো ভালো কথা বলার পর যখন ক্ষমতায় আসে তখন তাদের আসল রূপ পাওয়া যায়। আজকে একটা মহিলা মুখ্যমন্ত্রীর কাছে সকলে আশা করেছিল 34 বছরের জগদ্দল পাথর এবং ভয়ানক সন্ত্রাসবাদীকে অপসারণ করার জন্য একমাত্র মুখ হিসেবে মমতা ব্যানার্জিকে আমরা ধরে নিয়েছিলাম, ভেবে নিয়েছিলাম এবং সকলেই লেখা শুরু করেছিল সততার প্রতীক। আজকে যত চুরি, যত রাহাজানি, যত কাটমানি, সবকিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে টালির চালা। তো ভালো কিছু ভাবনা তো মানুষ ভাবতেই পারে, কিন্তু ক্ষমতায় আসার পর কতটুকু ইমপ্লিমেন্ট হচ্ছে সেটুকুই দেখা গেছে। মুখ্যমন্ত্রী পদে বসার পর প্রথম উনি শুরু করেছিলেন, 11 সালে মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছিলেন। সেই 11 সালের শপথ নেওয়ার কিছুদিন পরেই কামদুনির মতো ভয়ানক ঘটনা ঘটেছিল। যারা প্রতিবাদ করেছিল তাদের মাওবাদী আখ্যা দিয়েছিল। আর যে ধর্ষিতা হয়ে প্রাণ দিতে হয়েছিল, তার হয়ে যে অভিযোগ করেছিল বিচারের আশায়, সেই অত্যাচারী অভয়ার কাকাকে পুলিশ পিটিয়ে মেরেছে যাতে আন্দোলন না হয়। তাই এই মুখ্যমন্ত্রী আর বাংলায় থাকা মানে যতদিন থাকবে নারী নির্যাতন বাড়বে, চাকরি চুরি বাড়বে। আর দেগঙ্গায় যিনি প্রার্থী হয়েছেন তিনি তো চাল চুরি, আটা চুরিকে কেন্দ্র করে জেলে দীর্ঘদিন ছিল, কেসটা চলছে, যখন তখন আবার গ্যারেজ হয়ে যেতে পারে। মমতা ব্যানার্জির সরকার মাঝে মধ্যেই একটা বিবৃতি দেয়, আমরা 100 দিনের কাজে ফার্স্ট হয়েছি, আমরা অমুক প্রকল্পে ফার্স্ট হয়েছি, কিন্তু আমরা তদন্ত করে দেখেছি ওনারা নিজেরাই পরীক্ষা দেয়, নিজেরাই খাতা লেখে, নিজেরাই তার নাম্বার দেয়, নিজেরাই সার্টিফিকেট দেয়। সেই জন্য সম্পূর্ণটাই
ভুয়ো। আর অন্নপূর্ণা ভান্ডার যেটা ঘোষণা হয়েছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অনেকদিন আগের প্রকল্প। মমতা ব্যানার্জি লক্ষ্মী ভান্ডারের যে টাকা দিচ্ছে, আপনারা একবার তদন্ত করলে জানতে পারবেন যত টাকা সব সেন্ট্রাল গভর্নমেন্টেরই, একটা প্রকল্পের টাকা আর একটা প্রকল্পে চালিয়ে দিয়ে সেই প্রকল্পের কাজ থামিয়ে দিয়ে এইভাবে এর মাথার কাঁঠাল ওর মাথায় দিয়ে চালাচ্ছে। গত মাসে বার্ধক্য ভাতার টাকা 22 তারিখ পার হয়ে যাওয়ার পরেও মানুষ পায়নি। সেই টাকা দিয়ে যুবসাথী, তারপরে আপনার ওই বেকারদের যে টাকা, সেই টাকা মিটিয়েছে। অথচ যারা বার্ধক্য, যাদের হাতে কোনো পয়সা নেই, অন্যের পরে সম্পূর্ণ নির্ভর করতে হয়, তাদের টাকাটা দেয়নি। এবং থার্ড ফিনান্স, ফোর্থ ফিনান্স, ফিফটিন ফিনান্সের যে ডেভেলপমেন্টের টাকা কয়েক দশক হলো, তৃণমূল আসার 2-4 বছরের পর থেকেই সেটা বন্ধ। যা উন্নয়ন চলছে সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের টাকায় এবং 15 ফিনান্সের টাকায়। এটা সাধারণ মানুষ অনেকে জানে না। সেই জন্য যা উন্নয়ন হচ্ছে, সবাই রাস্তাঘাট হচ্ছে পঞ্চায়েত এলাকা, পৌরসভা এলাকায়, সবাই মনে করছে তৃণমূল করছে। সবটা টোটালটা কেন্দ্র সরকারের টাকা, এবং সেখান থেকে কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ারদের প্রভাবিত করে একটা ব্যাপক অংশ কাটমানি তৃণমূলের ঘরে ঢুকছে এবং সেখান থেকে সোজা টালির চালাই যাচ্ছে। আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান? তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে। উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে 5ম শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আজই যোগাযোগ করুন। তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ।